ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের 34 পেজের কষে দেখি 1.4 এর অঙ্কগুলো শুরু করছি। আজ আমি তোমাদের 3, 4 এবং 5 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। নেক্সট পার্টে আমি তোমাদের 6 থেকে বাকি অঙ্কগুলো সমাধান করে দেখাবো। 3 অঙ্কগুলো কি আছে, নিচের সংখ্যাগুলি স্থানীয় মানের টেবিল তৈরি করে লিখি ও কথায় লিখি। এই যে দশমিকের পরের সংখ্যাকে আমরা কি বলবো বলো তো? দশাংশ। দশমিকের পরের সংখ্যাকে বলবো দশাংশ, তারপরেরটা হচ্ছে শতাংশ, ঠিক আছে? আর তারপরেরটা হচ্ছে সহস্রাংশ। সহস্রাংশ, ঠিক আছে? তাহলে দশমিকের পরের সংখ্যাকে বলে দশাংশ, তারপরেরটা শতাংশ, তারপরটা সহস্রাংশ। এবার দেখো বন্ধুরা, দশমিকের আগের সংখ্যা তো আমরা জানি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এগুলো তো জানি আমরা। কিন্তু এগুলো কিন্তু অনেকে তোমরা জানো না, দশাংশ, শতাংশ আর সহস্রাংশ, ঠিক আছে? এবার দেখো বন্ধুরা, যেমন আমি একটা সংখ্যা লিখছি, ধরে নাও 367.2529, একটা দশমিক সংখ্যা লিখলাম। এই যে দশমিকের এই যে পরে যে 2 আছে, দুইটাকে কি বলবো? দশাংশ। আর 5টাকে কি বলবো? শতাংশ। আর 9কে বলবো কি? সহস্রাংশ। এবার দশমিকের সামনের সংখ্যাগুলো দেখো, এখানে হচ্ছে 7 একক, 6 দশক আর 3 শতক, তাই না? এবার দেখো, তোমরা তো স্থানীয় মানে বিস্তার করেছো, এই দশমিকের সামনের সংখ্যাটাকে প্রথমে লক্ষ্য করো। কি আছে? 3-এর স্থানীয় মানে একক, দশক, শতক, 3 শতক। আর 6-এর স্থানীয় মানে কি? 6 দশক, তাহলে 6 দশক। আর 7-এর স্থানীয় মান কত? 7, তাই না? এবার দেখো, এখানে 2 কার ঘরে আছে? দশাংশ, তাহলে লিখবো 2 নিচে 10, ঠিক আছে? দশাংশকে কিভাবে প্রকাশ করবে বলো তো? দশাংশ কথার মানে কি জানো? দশাংশ কথার মানে হচ্ছে 10 ভাগের কোনো একটা অংশ। যেমন দশাংশের ঘরে 2 আছে, তার মানে এটা হবে 2 দশাংশ। এবার দেখো, শতাংশের ঘরে কি আছে? 5, তাহলে শতাংশকে কিভাবে প্রকাশ করব? উপরে 5 নিচে 100, অর্থাৎ 100 ভাগের 5 ভাগ। তারপরে কি আছে? সহস্রাংশের ঘরে 9, তাহলে সহস্রাংশকে কিভাবে প্রকাশ করব? 9 লিখব, আর এখানে কি লিখব? 1000। তো তোমরা মনে রাখবে, দশাংশকে প্রকাশ করবে 10 দিয়ে, মানে নিচে 10 লিখবে। আর শতাংশকে প্রকাশ করবে 100 দিয়ে, আর সহস্রাংশকে প্রকাশ করবে 1000 দিয়ে, ঠিক আছে? বুঝলে? তোমাদের 3-এর অঙ্কগুলো আছে স্থানীয় মানের টেবিল তৈরি করে কথায় লিখি। তাহলে দেখো, প্রথমে স্থানীয় মানে বিস্তার করব, 27.9। আচ্ছা, 27, তাই না? এখানে লক্ষ্য করো, 2-এর পরে একটা সংখ্যা আছে, তাহলে 2-এর পরে একটা শূন্য হবে, আর 7-এর পরে কোনো সংখ্যা নেই, 7 হবে। তো এইভাবেও তোমরা বুঝে নিতে পারো, নয়তো এরকম করে ভাবো, একক দশক, 2 দশক যোগ 7 একক। তো এই সংখ্যাগুলোকে স্থানীয় মানে বিস্তার করে তো তোমরা জানো, তাহলে এটা হবে 20 যোগ 7 যোগ 9 দশাংশ। বোঝা গেল? এবার এটাকে তোমরা কথায় লেখো, 27.9কে কথায় লেখো, 27.9। বি নম্বর অঙ্কটা কি আছে? 1.28, ঠিক আছে? আচ্ছা, স্থানীয় মানে বিস্তার করো, তা লিখবো 1 প্লাস, স্থানীয় মানে বিস্তার সবসময় কিন্তু যোগ হিসাবে লিখবে, ঠিক আছে? 1 প্লাস 2 কার ঘরে আছে? দশাংশ, তাহলে নিচে 10 লিখবো। 8 কার ঘরে আছে? শতাংশ, তাহলে শতাংশকে কিভাবে প্রকাশ করব? নিচে 100 লিখবো। বুঝলে? এবার 1.28কে আমরা কথায় লিখি, কি লিখবো? 1.28। দশমিকের পরের সংখ্যাগুলো কিন্তু একটা একটা করে লিখবে, এভাবে 28 লিখবে না, ঠিক আছে? দশমিকের পরের সংখ্যাগুলো একটা একটা করে বলতে হয়, কেমন? তারপরে তোমাদের সি নম্বরটা কি আছে? 65.134। আচ্ছা, 65, তাহলে 65 কি লিখবো? 60 প্লাস 5, 65, তাই না? 6-এর পরে একটা সংখ্যা আছে, তাই 6-এর পরে একটা শূন্য। 5-এর পরে কোনো সংখ্যা নেই, 5 5ই বসবে। তোমরা এভাবে ভাবতে পারো, একক দশক, 6 দশক আর 5 একক।
যোগ 1 কার ঘরে আছে, দশাংশর ঘরে নিচে 10 লিখব। 3 কার ঘরে আছে, শতাংশর ঘরে আছে, নিচে 100 লিখব। 4 কার ঘরে আছে বন্ধুরা, 4 হাজারের তোমার সহস্রাংশর ঘরে আছে, তাই নিচে 1000 লিখব। দশাংশকে প্রকাশ করব 10 দিয়ে, শতাংশকে প্রকাশ করব 100 দিয়ে, আর সহস্রাংশকে প্রকাশ করব 1000 দিয়ে। কেমন? তাহলে 65.134 কি লিখব? 65 তারপর কি আছে? দশমিক। 65 কি আছে? 1 3 আর কি 4। বুঝলে? ডি নম্বর অঙ্কটা কি আছে? 42.009। ঠিক আছে, তো দেখো কিভাবে লিখব। 4 পরে একটা সংখ্যা আছে, একটা শূন্য, যোগ 2, যোগ 9 কার ঘরে আছে? 9 আছে তোমার দশাংশ, শতাংশ, সহস্রাংশের ঘরে, তাই না? তাহলে নিচে কত লিখবো? 1000। সহস্রাংশকে 1000 দিয়ে প্রকাশ করব। এবার দেখো বন্ধুরা, শূন্যর স্থানীয় মান প্রকৃত মান তো শূন্যই হয়, তাই শূন্যর কিন্তু স্থানীয় মান তোমরা বের করবে না। কেমন? কারণ শূন্যর স্থানীয় মান প্রকৃত মান তো শূন্যই হয়। দেখো শূন্যটা কার ঘরে আছে? দশাংশ, তাহলে শূন্যর নিচে তোমরা যদি 10 দাও, তাহলে দেখো 10 যদি দাও, তাহলে 10 দিয়ে শূন্যকে ভাগ করলে কি হবে? শূন্যই না হবে। কারণ আমরা কোনো সংখ্যা দিয়ে যদি শূন্যকে ভাগ করি, কোনো সংখ্যা দিয়ে শূন্যকে ভাগ করলে তো শূন্যই হবে, তাই না? তাই শূন্যর স্থানীয় মান তোমরা বের করবে না। কেমন? আচ্ছা, এটাকে কথায় লিখে নিই। 42.009। দেখো কি লিখবো? 42 দশমিক 009 009। বুঝলে? ই নম্বর অঙ্কটা কি আছে? 38.20। তো দেখো 38, তাই না? 3 লিখলাম, 3-র পরে একটা সংখ্যা আছে, একটা 0, তারপর 8 লিখলাম, যোগ 2 কার ঘরে আছে? দশাংশর ঘরে 2 আছে, তাই না? আর 5 কার ঘরে আছে? সহস্রাংশর ঘরে 5 আছে, তাহলে 2 দশাংশ, 5 সহস্রাংশ। দশাংশকে কিভাবে প্রকাশ করবে বন্ধুরা? 10 ভাগ দিয়ে, আর সহস্রাংশকে প্রকাশ করবে 1000 ভাগ দিয়ে। বুঝলে? এবার এটাকে কথায় লিখি। 38.205 কি লিখবো? 38 দশমিক 38.205। এফ নম্বর অঙ্কটা কি আছে? 4003.08। আচ্ছা দেখো, প্রথমে দশমিকের আগের সংখ্যাটাকে স্থানীয় মানে বিস্তার করব। তাহলে এখানে 4 লিখবো। 4-এর পরে কটা সংখ্যা আছে? একটা, দুইটা, তিনটা, তিনটা শূন্য। তারপরে 3 লিখবো, কারণ শূন্যের স্থানীয় মান তো শূন্যই হবে, তাই না? 3 লিখলাম। তারপর এখানে কার স্থানীয় মান বের করবো বন্ধুরা? 8-এর স্থানীয় মান। 8 কোথায় আছে? দশাংশ, শতাংশ, তাহলে নিচে কত? 100 দেব। কেমন? এবার এটাকে কথায় লিখে নিই। 4003.08, তাহলে লিখবো 4003 দশমিক 08। এবার জি নম্বর অঙ্কটা লক্ষ্য করো বন্ধুরা, কি আছে? 712.5। ঠিক আছে, তাহলে কি লিখবো? প্রথমে লিখবো 7-এর পরে দুটো 0 দেবো, তাই না? 7-এর পরে দুটো সংখ্যা আছে, মানে 7-এর স্থানীয় মান 700, একক, দশক, শতক, যোগ 1, 1-এর পরে একটা শূন্য হবে, 1-এর পরে একটা সংখ্যা আছে, যোগ 2। ঠিক আছে, যোগ। এবার দেখো দশমিকের পরে 5 আছে, তাহলে দশমিকের ঠিক পরের সংখ্যাটাকে দশাংশ বলে, তাই না? তাহলে লিখবো 5 দশাংশ, 10/5 দশাংশকে সবসময় কত দিয়ে প্রকাশ করবে? 10 দিয়ে প্রকাশ করবে। তাহলে 712.5। তাহলে এটা লিখবো 712.5। ঠিক আছে, 8 নম্বর অঙ্কটা কি আছে? 45.06। আচ্ছা, প্রথমে 45কে স্থানীয় মানে বিস্তার করব, তাহলে এটা হবে 40। ঠিক আছে, +5, প্লাস 6-এর স্থানীয় মান কত?
6%, তাই না? এবার 45.06, তাহলে এটাকে লিখবো 45 দশমিক 45.06, কেমন? চারের অঙ্কগুলো কি আছে, দশমিক ভগ্নাংশগুলিকে সামান্য ভগ্নাংশে লিখি। সামান্য ভগ্নাংশ মানে লব বাই হরে লিখতে হবে, ঠিক আছে? কি আছে 0.3। আচ্ছা, প্রথমে কি লিখবো, 3 লিখবো। তারপরে লক্ষ্য করো দশমিকের পরে কয়টি সংখ্যা আছে, একটি, তাহলে একের পরে একটা শূন্য। তোমরা এভাবে ভেবে নিতে পারো। 3 কার ঘরে আছে, দশাংশর ঘরে আছে, এই যে 3 দশাংশ, বুঝলে? তারপরে কি আছে, বি নম্বরটা আছে 0.21। আচ্ছা বন্ধুরা, প্রথমে লক্ষ্য করো দশমিক বিন্দু বাদে সংখ্যাটা লিখব। সামনে শূন্য লিখলাম না, কারণ সামনে শূন্যর কোনো দাম নেই। দশমিকের পরে কয়টা সংখ্যা আছে, দুটো, তাহলে একের পরে কয়টা শূন্য হবে, দুটো, বুঝলে? তারপরে সি নম্বরটা কি আছে, সি নম্বরটা আছে 0.039। আচ্ছা দেখো বন্ধুরা, প্রথমে 39 লিখলাম। দশমিকের পরে কয়টা সংখ্যা আছে দেখো তো, একটা, দুইটা, তিনটা, তাহলে একের পরে কয়টা শূন্য দেবো, একটা, দুইটা, তিনটা। ডি নম্বরটা কি আছে, ডি নম্বরটা আছে 5.4। আচ্ছা, উপরে লিখবো 5 আর 4। এবার দশমিকের পরে এখানে কয়টা সংখ্যা আছে, একটা, তাহলে একের পরে একটা শূন্য দেবো, কত হলো, 10। ঠিক আছে, এবার তোমরা এটাকে ছোট করতে পারো কাটাকাটি করে। 5 দুগুণা 10 আর 2 দিয়ে এটাকে কাটো, 2 দুগুণা 4, 14, 7 দুগুণা 14, তাহলে কত পেলাম, উপরে পেলাম 27 আর নিচে পেলাম 5। এবার এটাকে তোমরা যদি এভাবে রাখো, মানে এটা হচ্ছে তোমার অপ্রকৃত ভগ্নাংশ, এভাবেও রাখতে পারো, নয়তো এটাকে মিশ্র করতে পারো। 5 দিয়ে যদি 27কে ভাগ করো, 5 5 25, থাকবে 2, এই ভাগশেষটা উপরে, ভাজকটা নিচে। এটাকে এভাবেও লিখতে পারো 5 পূর্ণ 2/5, এভাবেও লিখতে পারো, এভাবেও যদি রাখো তবু চলবে। ই নম্বর অঙ্কটা কি আছে, 102.035। তো দেখো বন্ধুরা, এখানে কি করব, প্রথমে দশমিক বিন্দু বাদে সংখ্যাটাকে লিখব। কি লিখব, 102, ঠিক আছে? তারপরে কি আছে 035 লিখলাম। এবার দশমিকের পরে কটার সংখ্যা আছে, তিনটা, একের পরে একটা, দুইটা, তিনটা শূন্য। তো তোমরা যদি উত্তরটা এভাবে রাখো তবু চলবে। এবার তোমরা যদি এটাকে মিশ্র করতে চাও, তাহলে তোমাদের কি করতে হবে, এটাকে ভাগ করতে হবে, ঠিক আছে? তো দেখো, তোমাদের আমি একটা শর্টকাট প্রসেস দেখাচ্ছি। যেমন ধরে নাও এখানে আছে 102, তো দশমিকের সামনে, তাহলে এটা লিখবো 102, তারপর এরকম দাগ দেব। এখানে লক্ষ্য করো দশমিকের পরে এখানে কি আছে, 035, তাহলে উপরে লিখবো 35 আর নিচে কি লিখবো বন্ধুরা, নিচে লিখবো তোমার একের পরে কটা শূন্য, তিনটা শূন্য, ঠিক আছে? এবার দেখো এটাকে কাটাকাটি করে নিতে পারো। তাহলে 35 আর নিচে কত, 1000, ঠিক আছে? তাহলে 35, 5 7 35, আর 1000কে ভাগ করলে কত হবে, 5 দুগুণা 10, থাকবে 200, তাহলে এটা হবে 7/200। তাহলে এটাকে লিখবো 102 পূর্ণ 7 কত, 200, বুঝলে? তো তোমরা এটা সমান সমান এইভাবে লিখতে পারো, বা এভাবে করে এভাবে লিখতে পারো, কেমন? তো তোমরা যদি উত্তরটা এখানে রাখো তবু চলবে, তারপর এটা থেকে যদি তোমরা এটা করো তবু চলবে। তো এটা থেকে তোমরা যদি এটা সরাসরি আনতে চাও, তাহলে তোমরা কি করবে বন্ধুরা, এখানে কাটাকাটি করবে, কাটাকাটি করে ভাগ করবে। আচ্ছা, 5-এর অঙ্কগুলো কি আছে, ছোট থেকে বড় সাজাই, মানে ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। এ নাম্বারটা কি আছে, 0.534, 0.52, তারপরে কি আছে 5.34, তারপর আছে 0.513, ঠিক আছে? তো এখানে লক্ষ্য করো 0.534, কি করব, প্রথমে দশমিক বিন্দু বাদে সংখ্যাটা লিখব 534। দশমিকের পরে কয়টা সংখ্যা আছে, তিনটা, তাহলে একের পরে কয়টা শূন্য দেবো, তিনটা। তারপরে এখানে কি আছে 0.52, এখানে উপরে লিখবো 52 আর নিচে কি লিখবো, একের পরে দুটো শূন্য, তাই না বন্ধুরা? আবার এখানে কি আছে 5.34। আচ্ছা, দশমিক বিন্দু বাদে সংখ্যাটা লেখো, যে সংখ্যা আছে লিখলাম, কি লিখলাম, 534, আর এখানে দশমিকের পরে দুটো সংখ্যা, একের পরে দুটো শূন্য। তারপরটা কি আছে 0.513,
তাহলে উপরে লিখবো 513, দশমিকের পরে 3টা সংখ্যা, একের পরে 3টা শূন্য। ঠিক আছে, তো প্রথমে কি করলাম, সামান্য ভগ্নাংশে প্রকাশ করলাম। এবার কি করতে হবে বন্ধুরা, হরকে সমান করতে হবে। হর সমান না করলে বলা যাবে না কে ছোট কে বড়। দেখো এখানে হরে কত আছে, 1000, মানে 3টা শূন্য আছে, আর এখানেও হরে 3টা শূন্য আছে, আর এখানে হরে 2টা, এখানে হরে 2টো। ঠিক আছে, তাহলে কি করতে হবে, প্রত্যেক জায়গায় হরটা সমান করতে হবে। তাহলে বড়টা আনতে হবে, 1000 আনতে হবে এখানে এখানে। তাহলে লক্ষ্য করো বন্ধুরা, এখানে 1000 আনতে হলে কি করতে হবে, নিচে একটা শূন্য দিতে হবে। এবার নিচে একটা শূন্য বসালে তোমরা কি করবে, উপরেও একটা শূন্য বসাবে। দেখো এখানে একটা শূন্য বসালাম মানে কি জানো, একটা শূন্য বসালাম মানে 10 দিয়ে গুণ করলাম। তো তোমরা এভাবে শূন্য না বসায় যদি 10 দিয়ে গুণ করো তবু চলবে, বুঝলে। আচ্ছা ঠিক আছে, এখানে একটা শূন্য বসাবো আর এখানে একটা শূন্য বসাবো। এবার দেখো হর সমান হলো। নিচে শূন্য বসালে কিন্তু উপরেও শূন্য বসাবে। ঠিক আছে, শূন্য বসানো মানে এটাকে 10 দিয়ে গুণ। ঠিক আছে, তোমাদের দেখাচ্ছি। দেখো কি ছিল এখানে, উপরে 52 আর নিচে কত ছিল, 100। তো তোমরা এভাবেও করতে পারো বন্ধুরা, কোনো অসুবিধা নেই। তো 10 দিয়ে গুণ করবে, তো এটা হবে 520 আর এখানে হবে 1000, কিন্তু একটা লাইন বেশি হবে এই জন্য। ঠিক আছে, এখানে ডাইরেক্ট, বুঝলে তো। তাহলে নিচে আমরা জানি ভগ্নাংশের লবকে যে সংখ্যা দিয়ে, মানে হরকে যে সংখ্যা দিয়ে গুণ করব, লবকে সেম একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। ওই জন্য কী করবে, নিচে একটা শূন্য উপরে একটা শূন্য, যেখানে শূন্য কম থাকবে। ঠিক আছে, এবার ছোট থেকে বড় সাজাই দিই। তো ভালোভাবে লক্ষ্য করো, প্রথমে লিখি ছোট থেকে বড় সাজাই। ছোট থেকে বড় সাজাই। আচ্ছা, ছোট থেকে বড়, এখানে ছোটকে লক্ষ্য করো, ছোটকে এখানে ছোট হচ্ছে তোমার 513, 520, 514, 513 ছোট, মানে এটা ছোট, এটা ছোট মানে এই ভগ্নাংশটা ছোট। তাহলে 0.513 এটা ছোট। তারপরে কে ছোট দেখো, এটা 520, 0.52, তারপর কোনটা ছোট, এটা গেল এটা গেল এটা 0.534, তারপর তারপর এটা 5.34, 5.34। বোঝা গেল বন্ধুরা। বি নম্বর অঙ্কটা কি আছে বন্ধুরা, 0.536, 0.335, 0.3354, 0.52। আচ্ছা, প্রথমে সামান্য ভগ্নাংশে নিয়ে আসবো প্রত্যেকটা দশমিক ভগ্নাংশকে। তাহলে প্রথমে কি করব, এখানে লিখবো 536 আর এখানে দশমিকের পরে 3টা সংখ্যা, একের পরে 3টা শূন্য। তারপর এখানে কি আছে, 0.335, তাহলে উপরে লিখবো 335, দশমিকের পরে 3টা সংখ্যা, একের পরে 3টা শূন্য। তারপরে 0.3354, তাহলে এখানে লিখবো 3354 আর এখানে লিখবো একের পরে 4টা শূন্য। ঠিক আছে, তারপর 0.52, তাহলে এখানে লিখবো 52 আর দশমিকের পরে 2টো সংখ্যা, একেবারে 2টো শূন্য। ঠিক আছে, তো সামান্য ভগ্নাংশে প্রকাশ করা হয়ে গেল। এবার লক্ষ্য করো বন্ধুরা, এখানে আছে 1000, এখানেও 1000, এখানে আছে কত, 10,000। একের পরে 4টা শূন্য, সব জায়গায় একের পরে 4টা শূন্য নিয়ে আসবো। তাহলে এখানে 3টা শূন্য আছে, তাহলে আর একটা শূন্য দরকার আছে। নিচে একটা শূন্য বসাবো, উপরে একটা শূন্য বসাবো। এখানে নিচে একটা শূন্য বসাবো, উপরে একটা শূন্য বসাবো। কেন, 10 দিয়ে গুণ মারছি, কেমন, একটা শূন্য বসাচ্ছি মানে 10 দিয়ে গুণ মারছি, বুঝলে। আচ্ছা, এখানে দুটো বসাতে হবে, তার মানে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে নিচে 2টো শূন্য, উপরে 2টো শূন্য, বুঝলে। তার মানে এখানে কত দিয়ে গুণ করলাম বলো তো, 100 দিয়ে গুণ করলাম, কেমন। আচ্ছা, এবার কি করব, ছোট থেকে বড় সাজাবো। তাহলে দেখো, সুতরাং ছোট থেকে বড় সাজাই কথাটা যদি তোমরা লিখে নাও তাহলে ভালো হবে, তোমরা লিখে নেবে। তো দেখো বন্ধুরা, সি নম্বর অঙ্কটা কি আছে, 2.0। আচ্ছা, 2.0, 2.0 মানে তো 2, তাই না, কারণ দশমিকের পরে শূন্যর কোনো দাম নেই। তারপরে কি আছে, 2.005, তাহলে এটা লিখবো 2005, নিচে লিখবো একের পরে একটা, দুইটা, 3টা শূন্য। তারপর তারপরে কি আছে, 20.05, এটা লিখবো 2005, নিচে কত লিখবো, 100। তারপরে কি আছে, 2.5, তাহলে এখানে লিখবো উপরে 25, নিচে লিখবো কত, 10। ঠিক আছে, এবার লক্ষ্য করো, এখানে আছে কত, 1000, এখানে কত আছে, 100, এখানে 10, তাহলে 1000 আনতে হবে সব জায়গায়। তাহলে এখানে শূন্য 3টা, এখানে 2টা, তাহলে একটা শূন্য নিচে বসাবো, উপরে একটা শূন্য বসাবো। এখানে নিচে 2টো শূন্য, উপরেও 2টো শূন্য, মানে 100 দিয়ে গুণ করছি। ঠিক আছে,
এবার দেখো বন্ধুরা, এখানে 2 আছে না, 2-এর নিচে কিছু নেই মানে 1 আছে, 2-এর নিচে কিছু নেই মানে কি আছে, 1 আছে, তাই না? 1 দিয়ে 2কে ভাগ করলে 2 হবে। এবার দেখো 2 গুণন 1 গুণন, আচ্ছা 1-এর সাথে কয়টা শূন্য দেবো, 3টা, মানে 1000কে গুণ করব, ঠিক আছে? নয়তো একটা কাজ করো, এখানে 1000 আছে তো, এখানে গুণ না দিয়ে শূন্য বসায় দাও, 1টা 2টা 3টা, এখানেও 3টা শূন্য বসায় দাও, 1টা 2টা 3টা, গুণও করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? বুঝলে, সব জায়গায় হর সমান হয়ে গেল। এবার এখানে লক্ষ্য করো, এখানে কিন্তু সংখ্যাটা 2 থাকলো, দেখো উপরের শূন্য নিচের শূন্য কাটা, নিচের শূন্য উপরের শূন্য কাটা, 2 থাকলো, থাকলো কি না? তো এবার দেখো কে ছোট কে বড়, সুতরাং ছোট থেকে ছোট থেকে বড় সাজাই। আচ্ছা, এখানে ছোট কোনটা দেখো, এখানে ছোট হচ্ছে তোমার, এখানে আছে কত 2000, এখানে 2005, এখানে 2500, এটা ছোট, 2.0 ছোট, তারপরে 2005 এটা ছোট, 2.005 ছোট, তারপরে এটা 2500 মানে এটা 2.5 এটা ছোট, তারপরে এটা 20.05, ঠিক আছে? তো আজ আমি তোমাদের 5 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখালাম। নেক্সট ভিডিওতে আমি তোমাদের 6 থেকে বাকি অঙ্কগুলো সমাধান করে দেখাবো।